জন্মালে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। জীবন মানে মৃত্যুর পথে ধীরে ধীরে এগিয়ে চলা। যদিও এই সত্য মেনে নিতে কষ্টই হয় সবার। মৃত্যু নামে সত্যে চলে যায় মানুষ, তবে রেখে যায় হাজারো স্মৃতি। প্রতি বছর বিনোদন অঙ্গনের অনেক প্রিয় মুখ পাড়ি জমান না ফেরার দেশে। 2025 সালেও বিনোদন জগতের অনেক গুণীজনকে হারিয়েছে দেশ, যাদের সকলেই অগণিত ভক্ত হৃদয়ে থাকবেন চিরস্মরণীয় হয়ে। বছরের শুরুতেই শোকের ছায়া নামে বাংলা চলচ্চিত্রে 4 জানুয়ারি মৃত্যুবরণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। অভিনয় ও নৃত্যে জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য স্বীকৃতিপ্রাপ্ত এই শিল্পী ছিলেন বাংলাদেশের সিনেমায় এক অনন্য নাম। অঞ্জনার মৃত্যুর 24 ঘন্টা না পেরোতেই 5 জানুয়ারি মারা যান চলচ্চিত্রের আরেক কিংবদন্তি, রূপালী পর্দার নবাব খ্যাত অভিনেতা প্রবীণ মিত্র। 81 বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 25 মার্চ সবাইকে কাঁদিয়ে মেঘের ওপারে পাড়ি জমান বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জিতা খাতুন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 15 এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী গুলশান আরা আহমেদ। 10 মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 87 বছর বয়সী এই গুণী। 2 জুলাই মারা যান সঙ্গীত শিল্পী জিন্নাত রেহানা। একই মাসের 27 তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার একে রাতুল। 25 আগস্ট যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার, নির্মাতা ও প্রযোজক জাহানারা ভূঁইয়া। 70 দশকে স্বামী চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে চলচ্চিত্রে আসা জাহানারা দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন 3 শতাধিক সিনেমায়। বছরের শেষ ভাগে এসে দেশের সঙ্গীতাঙ্গনে নামে আরেকটি বড় শোক। 13 সেপ্টেম্বর মারা যান লালন সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। লালন গীতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে ফরিদা পারভীনের অবদান অনস্বীকার্য। 16 নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 22 নভেম্বর মারা যান চাঁদের আলো খ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম। 28 নভেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান 90 দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস সুমন। গুণী এই মানুষগুলো আমাদের মাঝে নেই, কিন্তু তাদের সৃষ্টি, কাজ আর স্মৃতি বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। ফারহাত তাসনিম, ডিবিসি নিউজ ডেস্ক।